আজকে নিয়ে চলে এসেছি বিশাল একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পনির পোলাও। দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এই রেসিপিটা শিখতে গেলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, একটুও স্কিপ করা যাবে না। পনির পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম চাল। বলে রাখি এই চালটা হচ্ছে জিরে কাঠি চাল। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এইবার বারকতেক ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আমি, আর চালটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার নিয়ে নিলাম পোলাও বানানোর জন্য এই মেন উপকরণ। এতে আছে 200 গ্রাম পনির। এবার পনিরগুলোকে আমি ভালো করে কেটে নেব। দেখুন পনিরগুলোকে আমি এত সরু সরু করেই কিন্তু কেটেছি। এবার এগুলোকে একে একে টুকরো করে নেব। এটাকে আমি 3টে টুকরো করব। আমার পনির কাটা রেডি হয়ে গেছে। এরকম বড় বড় সাইজ থাকবে পনিরগুলো, না হলে এগুলো ফেটে যায়। আর পরিষ্কার জলে আমি ক্যাপসিকাম আর গাজরটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গাজরের খোসাগুলো এবার ছাড়িয়ে নিই। গাজরের ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার একই মাপের করে কেটে গাজরের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে টুকরো করে কেটে নেব। এবার গাজরটাকে কুচি কুচি করে কেটে নেব। গাজরগুলোকে এইভাবে দেখুন কেটে নিয়েছি। এবারে ক্যাপসিকামটা টুকরো টুকরো করে নেব। এবার ক্যাপসিকামটাকেও কেটে নেব। এখানে রয়েছে আরও কিছু উপকরণ, যেমন চিনি, নুন, আমন্ডস, খেজুর, কাজু, কিশমিশ, ঘি, আমসত্ত্ব, আর রয়েছে গোটা গরম মশলা আর তেজপাতা। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এতে সাদা তেল। এবার তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। একে একে পনিরগুলো তেলে দিয়ে দিচ্ছি, ভেজে নেব।
হালকা লাল লাল হওয়া পর্যন্ত পনিরগুলো এভাবেই ভাজা হবে। সুন্দরভাবে পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। ওই তেলেই আমি ভেজে নেব এবার সবজিগুলো। এবার হালকা নুন দিয়ে দিচ্ছি, আবার নাড়াচাড়া করে নেব। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি লো ফ্লেমে। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে জিনিসগুলো সবই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একে একে তুলে নেব। আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সাথে সাথেই খেয়ে দিচ্ছি ঘি। এটা একটা দারুণ কম্বিনেশন, তাই জন্য আপনারা কিন্তু ট্রাই করবেন রান্নাটা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। হালকা নেড়ে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস দিই, লবঙ্গর মুখে যে ফুলটা ছিল ওইটা ভেঙে দিয়েছি, সেই জন্য ফাটলো না লবঙ্গটা, না হলে ফেটে গায়ে আসতে পারতো। এবার দিয়ে দিচ্ছি গোটা কাজু, কয়েকটা ভাঙা আছে কয়েকটা গোটা আছে, আর দিচ্ছি কিশমিশ। নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই মিশিয়ে নিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি হালকাভাবে নাড়াচাড়া করেই জলটা দিয়ে দিচ্ছি। এবার হালকা নেড়ে চেড়ে এবার ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে।
সামান্য বাকি আছে এখনো। এবার দিয়ে দিচ্ছি চিনি। আর ভাজা সবজিগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। এখনো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। হালকা ঢেকে দিলাম। 4-5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার কিন্তু রেডি হয়ে গেছে পোলাও। এবার পনিরগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও। এত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে পোলাওটা। রেডি হয়ে গেছে আজকের স্পেশাল রেসিপি পনির পোলাও। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মায়ের হেসেল আলোচ্যুতি।